যদি দিলীপ মহারাজকে বলে আমাদের কিছু ভলেন্টিয়ার্স দেন। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, নবান্ন সভাপত থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কী বললেন সরাসরি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলছে, এবং তার সঙ্গে ভলেন্টিয়ার নিয়োগের কথাও কিন্তু বললো। তো এই ভলেন্টিয়ার নিয়োগে যারা আবেদন করতে চান, আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। অবশ্যই কিন্তু আপনারা দেখতে পারবেন এবং জানতে পারবেন কী বলেছে এই ভিডিওর মাধ্যমে ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে। হ্যাঁ, তোমরা ফায়ার ব্রিগেডটা দেখে নাও, ট্রান্সপোর্টটা দেখে নিক। পাওয়ার ডিপার্টমেন্ট থেকে কিছু কটেজের দায়িত্ব নিক, আর ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে কিছু কটেজের দায়িত্ব নিক। বাদবাকিটা হিটকো করবে। আইএনসিএ যারা ট্যুরিস্ট যাবে, বিশেষ করে আমাদের কালচারাল আর্টিস্টরা যাবেন, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যাবেন, তাদের দেখভাল করবার জন্য পিআর থেকে শুরু করে সব কিছু রাখতে হবে। কিন্তু লোকাল রাস্তা তো তারা চেনে না, তাই লোকাল পুলিশের হেল্পও প্রয়োজন আছে। রাজীবকে একটু ম্যান পাওয়ারও দিতে হবে এর জন্য। দেখে নাও, বলার দরকার নেই, সব কিছু ডিটেলস আলোচনা করতে যাবো না, কিন্তু আমার যে পয়েন্টগুলো মনে হলো আমি সেটা বলে দিলাম। রেলে যারা যাবে, রেল স্টেশনে যাতে কোনো স্ট্যাম্পিড না হয়, প্লিজ টেক কেয়ার দ্যাট there should not be any stampede in the rail station also, and there must be some 3-4 gates so that people can come up and can go back smoothly. এটা আপনাদের কাছে আমাদের হাম্বেল রিকোয়েস্ট থাকবে, কারণ আপনারাও আমাদের পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য কান্ট্রি। আর আপনাদের তো একটা নিয়ম আছে সিস্টেমের মধ্যে, বিকজ আই ওয়ার্কড অ্যাজ এ রেলওয়ে মিনিস্টার টুয়াইস, সো আই নো দিস। ইফ দেয়ার ইজ এ রাশ, রেলওয়ে অলওয়েজ ক্লিয়ার দ্য রাশ। তো এটা আপনাদের ডিউটির মধ্যেই পড়ে, এক্সট্রা কিছু নয়। আমি সিভিল ডিফেন্সে যারা এসছেন, এনডিআরএফে যারা এসছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট, এবং আর্মিকেও আমি ইনভাইট করতে বলবো, লেট দেম সি অলসো। অ্যান্ড বাদ বাকি যাদের পড়া সম্ভব, যাতে সবাই দেখে শুনে কাজটা ভালোভাবে করতে পারে, সেটা দেখতে হবে। ভারত সেবাশ্রম সংঘের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যদি দিলীপ মহারাজকে বলে আমাদের কিছু ভলেন্টিয়ার্স দেন ওই ক্যাম্পগুলোতে, তারপর দেখুন হোল্ডিং এরিয়াতে, এই কাজটা আপনারা খুব ভালো করেন। এটা জয়রামবাটি কামারপুকুরও খুব ভালো করেন, কিন্তু তাদের থাকা জায়গা এ করার জায়গায় তার একটা হোল্ডিং এরিয়া রাখতে হবে। ভারত সেবাশ্রম আর জয়রামবাটি কামারপুকুর, ওদের পাওয়ারটা আছে, ওদের অনেক ভলেন্টিয়ার্স আছে, কারণ রেগুলার ওরা প্রচুর ভোগ টোগ তৈরি করে, সেটা আমি জানি। অ্যারাইভেল অ্যাডিকুয়েট এরিয়া দেখতে হবে। আমাদের গেস্ট যারা আসবে তাদের জন্য একটা ছোট্ট টিফিনের ব্যবস্থাও করা হয়েছে। পুজো না হওয়া পর্যন্ত তো প্রসাদ পেতে পারবেন না, কাজেই তার আগে একটা টিফিনের ব্যবস্থা দেওয়া হয়েছে যাতে অভুক্ত কেউ না থাকেন। আর বাদবাকিরা যারা হোটেলে থাকবেন বা অন্য জায়গায় থাকবেন, সেখানে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। কটেজগুলো যেখানে হবে সেখানে আমি বলবো সেলফ হেল্প গ্রুপের মেয়েদের যদি দায়িত্ব দেওয়া হয়, তারাই রান্নাবান্না করবে, করে খাওয়াবে। তার জন্য তারা একটা দাম দিতেও লোকে রাজি আছে, তাকে থাকার জন্য তো দাম দিতে হচ্ছে না। সে কি খাবে, মানে সব রকম রান্না তো আর ওই সব জায়গায় হয় না। 4-5টা পদ একটা সিস্টেম করে নিল, ব্রেকফাস্টে কী দেবে, লাঞ্চে কী দেবে, ডিনার কী দেবে। লোকাল সেলফ হেল্প গ্রুপগুলো বেটার হবে, সেটা ডিএম আইডেন্টিফাই করে কথা বলে নিক জেলা পরিষদের সাথে। পঞ্চায়েত সমিতিও আছে, এক্ষেত্রে কন্টাই মিউনিসিপ্যালিটিও কিছু হেল্প করতে পারে। রামনগরে তো আর মিউনিসিপ্যালিটি নেই, এখানে লোকাল যে হোটেলসগুলো আছে তাদেরও তো একটা দায়িত্ববোধ আছে, তারাও যদি কিছুটা আমাদের হেল্প করেন একটু দেখার জন্য, এটা মানবিকতার স্বার্থে। যেহেতু তাদের ওখানে একটা বড় জিনিস হচ্ছে, অনেক অতিথি আসবে, তাদের আপ্যায়ন করা তাদের মধ্যে পড়ে। সবাইকে ইনভলভ করে যে কাজটা করা হয় সেটা সবচেয়ে সুন্দর হয়। আমরা চেষ্টা করব যাতে কোনো রকম কোনো ত্রুটি না হয়। তারপরেও যদি কোনো ত্রুটি হয়ে যায়, আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ গঙ্গাসাগরে আমরা লক্ষ লক্ষ লোককে পার করি, থাকতে দিই, খাওয়ার দাওয়ার দিই, কারণ জায়গাটা অনেক বড়। দীঘায় প্রবলেমটা আমার একটাই, মন্দিরটা কিন্তু অনেক বড় জায়গায় তৈরি হচ্ছে, কিন্তু হোল্ডিং এরিয়া মানে রাস্তা অত চওড়া নয়, তবুও তো এখন কিছুটা করা হয়েছে। District administration and police have already finalized the detailed logistics plan, including, আমি চাই না বেশি ভিআইপি যাক, গঙ্গাসাগরেও আমরা বেশি ভিআইপি নিই না এই কারণে। ইনভাইটেড লিস্ট যাদের মধ্যে আছে তারা আসুন। আমরা চাই সাধারণ মানুষ যাদের যাবার ক্ষমতা নেই, তাদের যাতে কোনো অবস্ট্রাকশন না হয়, সেটা আমরা সবসময় মনে রাখি।
তাই মিনিস্টারদের আমি কয়েকজনকে বলছি দায়িত্ব নিয়ে যেতে, সবাই নয়। কলকাতায় ববিকে থাকতে অনুরোধ করব, কলকাতাটা টোটাল সামলাবার জন্য, এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে কোনো প্রবলেম হলে। অরূপ, পুলক রায়, কিন্তু তুমি হাওড়াটা তাহলে দায়িত্ব দিয়ে যাবে ওদের। স্নেহাশিস, চন্দ্রিমা, সুজিত আর ইন্দ্রনীল, এরা 27 তারিখ থেকে ওখানে চলে যাবে, নিজেদের দায়িত্ব বুঝে নেবে কোঅর্ডিনেশন করবার। কোথাও কোনো প্রবলেম থাকলে ওদের নাম্বারগুলো দিয়ে দেবে, যাতে লোক কোঅর্ডিনেটও করতে পারে। আর অফিসারদের মধ্যে যেমন ডিজি বা ওর সাথে আইবি বা এসটিএফ, এরা তো থাকবেই, প্লাস আমাদের সিকিউরিটি আছে, পীযূষ পান্ডেরাও থাকবে, সাথে সাথে ফায়ার সার্ভিসের কে থাকবে, হেলথের কে থাকবে। হেলথ ক্যাম্প কিছু করার দরকার, পুজোর সামনেও দেখে নিতে হবে। হট করে কেউ অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্স কিছু রেডি রাখতে হবে, ফায়ার ব্রিগেড কিছু রেডি রাখতে হবে, হট করে যাতে প্রবলেম না হয়। আমার মনে হয় কয়েকজন অফিসারকে 27 তারিখে থেকে ওখানে থাকবে। গঙ্গাসাগরে কারা কারা কাজ করেছে আমায় বলো অফিসারদের মধ্যে, তাদের একটা অভিজ্ঞতা আছে। পুলিশের যারা যারা গঙ্গাসাগরে কাজ করেছে, আমি আর নাম বলছি না, নামটা তুমি জানো রাজীব, তুমি তাদের ডেপিউট করো। আর অফিসারদের মধ্যে হিটকো যেমন থাকবে পুরো, সাথে সাথে ফায়ার সার্ভিস, পঞ্চায়েত, পিএইচই, পিডব্লিউডি, আইএনসিএ, ট্যুরিজম, মিদনাপুর পশ্চিম ডেভেলপমেন্ট এরিয়া, পাওয়ার, ইন্ডাস্ট্রি, আর কি বাকি থাকলো, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই সেক্রেটারিগুলো কিন্তু থাকবে ওখানে। তারা কিন্তু 27 তারিখ থেকে চলে যাবে। আর কোথাও কোনো ঘটনা ঘটলে সব জায়গায় তারা নিজেরা তাদের সাথে ফোনে যোগাযোগ থাকবে, এবং নোডাল অফিসারও ঠিক করে দিয়ে যাবে। ট্রান্সপোর্ট, হ্যাঁ ট্রান্সপোর্টও থাকবে। পার্মানেন্ট সিসিটিভি ইনস্টলেশন across Digha being done by DSDA in consultation with police. কিন্তু আমি মনে করি যেহেতু হাওড়া দিয়ে সবাই যাবে, প্ল্যাটফর্ম, রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে শুরু করে আমি আশা করি ওদের সিসিটিভি আছে, তা সত্ত্বেও যদি আমাদের ব্যাকআপ করতে হয়, আর কেউ যাতে কোনো প্রবলেম করে সিসিটিভি ভাঙতে না পারে, এমন জায়গায় লাগানো হোক যাতে হাত না পায় বা ঢিল ছুঁড়ে মারতে না পারে। আর যদি কেউ করে, তোমাদের তো একটা ল আছে, তোমরা কেন ইউজ করো না আমি জানি না, আমি পুলিশকে বলবো এটা। প্রপার্টি যদি কেউ নষ্ট করে, সরকারি প্রপার্টি হোক আর পার্সোনাল প্রপার্টি হোক, আমাদের তো একটা আইন পাস হয়েছে বিধানসভায়, সেটা আইনে পরিণত হয়েছে, কিন্তু প্রপার্টি যারা পোড়ায় বা ক্ষতি করে, তোমরা সেই কেসটা তাদের সাথে ট্যাগ করো না প্লিজ। এখন থেকে কেসটা ট্যাগ করার চেষ্টা করো, তাহলে যে পোড়াবে, ক্ষতি করবে, টাকাটা তাকে দিতে হবে। আইন করে পড়ে থাকবে কেন, আইনটা কাজে লাগাও। আরও যদি কিছু সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে হয়, কারণ সামনাসামনি অনেক হোটেল আছে, ওপর থেকে করবে, দরকার হলে কিছু ওই ট্রানজিট ক্যাম্প টাইপের, যেটা হচ্ছে অটোভিজুয়াল, লক্ষ্য রাখা ছাতের ওপর থেকে, ওয়াচ টাওয়ার, টেম্পোরারি কতগুলো ওয়াচ টাওয়ার তো রাখতেই হবে, পরে পার্মানেন্ট ওয়াচ টাওয়ার তো আমাদের নিশ্চয়ই থাকবে। টেম্পোরারি ওয়াচ টাওয়ার ইন এভরি ইম্পর্টেন্ট প্লেস থ্রু আউট দ্য রুট, অলরেডি আছে অনেক জায়গায়, যেখানে নেই করে দেবে। আর 2 হচ্ছে মিদনাপুর ডিস্ট্রিক্টে ফ্রম কোলাঘাট টু ফুল দীঘা সিসিটিভি দিয়ে কভার থাকবে। আর হাওড়াটাও আমি বলবো, এখানে পারভিন আছে, হাওড়াটাকেও তোমরা কভার করে নাও সিসিটিভি দিয়ে, আর কিছু ওয়াচ টাওয়ার করে নাও। ওয়াচ টাওয়ার বন্ধুরা, আশা করি আপনারা জানতেই পারলেন। এই ছিল আজকের আপডেট। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।